আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাই অবশ্যই বাড়ি থেকে ঘুরে এসেছো। আর যারা আসোনি সবাই যেন নিরাপদে এসে পৌঁছে যাও। কারণ বাড়ি থেকে আসলে কয়েকদিন একটু খারাপ লাগে। কারণ কাছের মানুষের জন্য খুব মন খারাপ হয়। আমারও হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা নতুন রান্নার নতুন রেসিপি নিয়ে আসলাম। আশা রাখি সবাই লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে আমার। কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার এই রান্নার কোনো মূল্য থাকবে না। কারণ তোমরা তো আমাকে অনেকটা ভালোবাসো। আর অনেকটা ভালোবাসো বিধায় তো আমার পাশে তোমরা আছো। আজকে আমি রান্না করছি তেলযুক্ত গরুর মাংস যেটা এখন সবার ঘরে কম বেশি আছে। তেলযুক্ত গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি কিংবা দানা, কেউ দানা বলে, কেউ বিচি বলে। আমাদের এলাকায় কাঁঠালের বিচিটাই বলে, সেটাই আমি সবসময় ইউজ করি। কাঁঠালের বিচি দিয়ে তেলযুক্ত গরুর মাংসটা দিয়ে আজকে আমি রান্না করব। নরমালি যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবে। বাড়তি কোনো মসলা এখানে এড করতে হবে না। যে স্পেশাল কোনো মসলার কোনো এখানে প্রয়োজন নেই। এভাবে রান্না করে সবাই তোমরা খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। আমি দুপুরে রান্না করে খেয়ে সন্ধ্যের সময় এই ভিডিওটার আমি ভয়েস দিয়েছি। সেজন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব ভালো লেগেছে আমার। তোমরাও এভাবে একদিন খেয়ে দেখবে। এখন কম বেশি কিন্তু সবার ঘরে গরুর গোশ আছে। তোমরা একটু ট্রাই করে দেখবে। কারণ যখন গরুর গোশটা ঈদ যখন শেষ হয়ে যায়, ২-৩ মাস হয়ে যায় তখন কিন্তু কিনে খেতে হয়। ৮০০ ৳১,০০০ কেজি গরুর গোশ। তখন কিন্তু এই রান্নাগুলি আর সচরাচর দেওয়া হয় না। এখন যেহেতু সবার ঘরে গরুর গোশ আছে সবাই একটু ট্রাই করে দেখবে। অনেক ভালো লাগবে। আর কতটুকু ভালো লাগে আমার রান্নাটা সবাই কিন্তু একটু লাইক, কমেন্ট করে আমাকে একটু জানাবে। তাহলে আমার রান্নার উৎসাহটা অবশ্যই বেড়ে যাবে। গরুর মাংসটাকে নরমালি কষিয়ে নিব আর কাঁঠালের দানাগুলি আমি কিন্তু খোসা ফেলিয়ে নিয়েছি। লাল খোসা একটাও আমি রাখিনি। কুচি, কুচি করে আমি উপরের ইগুলি সব ফেলে নিয়েছি। আস্তে ধীরে একটু করতে হয়। এটার কাজটা খুব অন্যরকম। অনেকে আছে ঘষে-টষে করে, ওটা আমার ধৈর্যে কোলায় না। আমি বটি দিয়ে এভাবে ছুলে, ছুলে নিয়েছি। এভাবে কষিয়ে যখন মাংসটা কষানো একদম শেষ হয়ে যাবে ফাইনালি, মানে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কাঁঠালের দানাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ আমরা বড়রা খাবো সেজন্য একটু ঝাল একটু বাড়তি দিয়েছি। আমি কিন্তু ভাঙা মরিচ যেগুলি আমি হাতে ভাঙাই, সেগুলি দিয়ে আমি সবসময় রান্না করি। আমার রান্নার কালারটা দেখে কিন্তু অবশ্যই তোমরা জানাবে কেমন রান্না হচ্ছে। আমি একটু চেষ্টা করছি ভালো করার জন্য। জানি না কতটুকু হচ্ছে। তোমরা কিন্তু আমাকে জানিয়ে দিবে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবে। এখন আমি রান্নাটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই ঝোল দিব। কারণ কাঁঠালের দানাগুলি পরে দিলাম মাংসটা কষানোর পর। এই পানিটা দিয়েই কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার রান্নার ইয়াটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এটা রান্না করে খাবে। কারণ সবকিছু খেয়ে আইডিয়া নেওয়া উচিত কোনটা দিয়ে খেলে ভালো লাগে। তোমরা কিন্তু সবাই আমাকে ভালোবাসবে আর তোমরাও খুব ভালো থাকবে আশা রাখি। খুব সুন্দর থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।